মনে রাখবেন স্ত্রী মানুষ এদেরকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাত দিয়ে তৈরি করেছে। আপনি যদি সোজা বলেন এরা বাঁকা বসবে, আপনি বাঁকা বললে এরা সোজা বলবে। এজন্য আপনি যতটুকু সম্ভব আপনার স্ত্রীকে সুন্দর সুন্দর শব্দ দ্বারা সমর্থন করে বোঝানোর চেষ্টা করবেন। বলে শোনো, আল্লাহ তাআলা একজন পুরুষকে ধোঁকা দেওয়ার জন্য একটা শয়তান তার সাথে দিছে, কিন্তু একজন নারীকে ধোঁকা দেওয়ার জন্য দুইটা শয়তান নারীর সাথে নিযুক্ত করেছেন। এখন যদি আমি আরেকটা বিবাহ করি তাহলে আমার ওই স্ত্রীর সাথে তো আরো দুইটা শয়তান নিযুক্ত হবে। ঘরের একটারই কন্ট্রোল করতে পারতেছি না, তাহলে আরেকটা স্ত্রী গ্রহণ কইরা আমি কেমনে কন্ট্রোল করব, তুমি আমারে বলো না। বলে হুজুর না না না, তাহলে লাগবে না লাগবে না হুজুর, এখানেই যথেষ্ট। আলহামদুলিল্লাহ। মনে রাখবেন স্ত্রী মানুষ এদেরকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাত দিয়ে তৈরি করেছে। আপনি যদি সোজা বলেন এরা বাঁকা বসবে, আপনি বাঁকা বললে এরা সোজা বলবে। এজন্য আপনি যতটুকু সম্ভব আপনার স্ত্রীকে সুন্দর সুন্দর শব্দ দ্বারা সমর্থন করে বোঝানোর চেষ্টা করবেন। কখনো আপনার সংসারের মধ্যে অশান্তি হবে না, কারণ রহমতের নবীর ঘোষণা, একজন স্ত্রী যদি কুফু মিলা যদি সংসারে সুন্দরভাবে চলাফেরা করে তাহলে সংসারটা সুন্দর জান্নাতের বাগান হয়। কিন্তু স্ত্রী যদি সংসারের মধ্যে কুফু না মিলে আসে, অশান্তি তৈরি করে, তাহলে দেখবা ওই সংসারটা জাহান্নামের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। বলে হুজুর কেন? হ্যাঁ রে মুসলমান, শুনে রাখো, ঘরের বউ যদি বলা হয় সংসার জান্নাতের মতো আরাম, কিন্তু ঘরের বউ যদি অশান্তি করে এর চাইতে বড় অশান্তি আর বাংলাদেশে নাই। আমারে তো আস্তে আস্তে নিয়ে যাইতা না, আরো তাড়াতাড়ি জান্নাতের দিকে নিয়ে যাইতা। আমার নবীর উম্মতের দল ওই বান্দারে নিয়ে যখন আজরাইলে প্রথম আসমানের সামনে যাবে, প্রথম আসমানের মধ্যে ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায় বলবে আহলান ওয়া সাহালান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান স্বাগতম স্বাগতম। ইমানদার বান্দারে স্বাগতম জানিয়ে আজরাইল ফেরেশতা সহ রিসিভ করে নিয়ে যাবে। কিন্তু ওই বান্দাটার সামনে আজরাইল প্রশ্ন করবে, রে ফেরেশতার দল, তোমরা না বেঈমান বান্দারে থুতু নিক্ষেপ করেছো, কিন্তু ইমানদার বান্দারে দি তোমরা স্বাগতম জানাও। বলে হ্যাঁ, ইমানদার বান্দার ইমানের দৌলতের কারণে বান্দারে আমরা স্বাগতম জানাইয়া কবরে রিসিভ করে নিয়ে যাব, প্রথম আসমানে রিসিভ করে নিয়ে যাব। এবার ইমানদার বান্দার রূহটা যখন নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর ইমানদারের রূহটাকে কোনো জায়গায় রাখা যাবে না। জান্নাতের স্বর্ণ রূপার পেয়ালা নিয়ে ইমানদার রূহটা ধরে রাখবে, কিন্তু ইমানদারের রূহটা স্বর্ণ রূপার পেয়ালার মধ্যে থাকবে না। যখন ইমানদারের রূহটা কোনো জায়গায় থাকবে না, যে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ বান্দার রূহ তো কোনো জায়গায় থাকে না, বান্দার রূহ কি করব? তখন আমার আল্লাহ তাআলা আয়াত তেলাওয়াত করে বান্দারে শোনায়া দিবে, আজরাইল ফেরেশতারে শোনায়া দিবে। তুমি কি স্মরণ করো না সেই আয়াতের কথা, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা মুমিন, যারা দুনিয়া থেকে আল্লাহর রাস্তার মধ্যে চলে যায়, তারা তো মরে না, বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকে যারা মরা বলে তারা নির্বোধ, তারা বোকা, তারা বোঝে না। যারে আজরাইল ফেরেশতা বান্দারে আবার বান্দার দেহের মধ্যে রূহটা ফিরিয়ে দে, হায় রে ওই বান্দার তখন জানাজার নামাজ শেষ, কাফন দাফন শেষ, বান্দার মধ্যে রূহটা ফিরিয়ে দেওয়া হবে। বান্দার রূহ যখন ফিরিয়ে দেওয়া হবে, ওই বান্দাটার রূহটা ফিরিয়ে দেওয়ার পর জানেননি ইমানদার বান্দার কবরের অবস্থা কেমন হবে? দুনিয়ার মানুষ দেখবে ওই বান্দাকে মাটির কবরের মধ্যে শোয়া দিছে, কিন্তু না না না, ওই বান্দারে যখন কবরে নামাইবো, ওই বান্দার কবরের মধ্যে তিনজন রহমতের ফেরেশতা জান্নাতের বিছানা বান্দার কবরের মধ্যে বিছিয়ে দিব। শুধু তাই নয়, ওই কবরে দুইজন ফেরেশতা আগমন করবে রে মুনকার নাকির। ওই মুনকার নাকির ফেরেশতা যখন আগমন করবে, আগমন করার সাথে সাথে বান্দার কবরে যায় সওয়ালের জবাব জিজ্ঞাসা করবে না। বলে কেন? বান্দা ইমানদার হওয়ার কারণে বান্দার চেহারার মধ্যে ইমানের নূর থাকবে। ফেরেশতারা বান্দারে দেখে দেখে বলবে এটাই তো ইমানদার, সওয়ালের জবাব লাগবে না। ইমানদার বান্দা আয় 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 ফাদাখালাল জান্নাহ, বান্দা জান্নাতে প্রবেশ করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই বাবারাম, ওই বান্দাকে কবরে যাওয়ার পর সওয়াল জবাব না, শুধু এলাকার মানুষ যখন মারা যায়
মারা যাওয়ার সময় মানুষটাকে কবরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে শোয়া, বান্দার কবরে বাঁশগুলা চাটাইগুলা দেওয়ার পরে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বান্দার কবরের মধ্যে মাটিগুলা দেওয়া হয়। আমি জানতে চাই ওই কবরের মধ্যে কোনো আলোক সজ্জা দেওয়া হয়? কিন্তু যদি বান্দা মুমিন হয়, বান্দা 5 ওয়াক্ত নামাজের ওযু করার কারণে, বান্দার ওযুর পানিগুলা বান্দার এই মুখ থেকে পড়ার কারণে বান্দার চেহারাটা এমন আলোক উজ্জ্বল হয়ে যাবে, তখন বান্দা ওই আলোক উজ্জ্বল চেহারাটা নিয়া যখন কবরে যাবে, বান্দার চেহারার ইমানের নূরের কারণে বান্দার কবরটা বড় সুন্দর হয়ে যাবে। আরে আমার বাবা, শুধু কবর নুরানি তো হবে না, ওই বান্দাটাকে সেখান থেকে যখন কবর থেকে হাসরের ময়দানে উপস্থিত করা হবে, ওই বান্দার জন্য আমার আল্লাহ তাআলা রাসূলে কিবরিয়ার লেওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা করে দিবে। ওই বান্দা কবরে যাওয়ার পর বান্দারে কি নেয়ামত দেওয়া হবে? ওই যে সাহাবায়ে কেরাম কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না কোন নেয়ামতটা প্রদান করা হবে? আমার নবী বলতেছে, আল্লাহ পাকের কোরআনুল কারীম তেলাওয়াত করে, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ তাআলা এমন একটা পুরস্কার বান্দাকে দিবে, ওই পুরস্কারটার নাম হলো জান্নাতুল আদন। ওই জান্নাতুল আদন দেখতে কেমন জানেন রে মুসলমানেরা? ওই জান্নাতুল আদন এত সুন্দর, তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়ে যায়। ওই নহরের মধ্যে দুনিয়ার পানির মতো এক প্রকারের পানি থাকে না, ওই জান্নাতের নহরের ভিতরে পানি থাকে 4 প্রকারের। ওই নহরটার নাম, এই মাসটা এখন শুরু হয়ে গেছে শাবান মাস, আগে যেই মাসটা বিদায় নিয়েছে আজকে সন্ধ্যাবেলার আগে, ওই মাসটার নাম হলো রজব মাস। ওই জান্নাতের নদীটা, ওই নদীটার নাম হলো রজাবা নদী। ওই রজব নদীর মধ্যে 1 প্রকার না, 2 প্রকার না, আমার আল্লাহ তাআলা 4 প্রকারের পানি প্রবাহিত করবেন। ওই 1 প্রকারের পানি হলো ইন্না আ'তাইনা কাল কাউসারের পানি। ওই কাউসারের পানি কাকে পান করানো হবে? যেই বান্দা সচ্চা পাক্কা ঈমান নিয়ে কবরে যায়, ওই বান্দাকে কাউসারের পানি পান করানো হবে। 2 নাম্বার পানি হলো শারাবন তাহুরা। ওই শারাবন তাহুরা পানি কাকে পান করানো হবে জানো? দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তি কোনোদিন নেশা করে নাই, ওই ব্যক্তিকে শারাবন তাহুরা পানি পান করানো হবে। কিন্তু বাংলাদেশে এমন একটা অবস্থা, নেশাখোরের জ্বালায় মানুষের কলগুলা বাহিরে থাকে না, নেশাখোরের জ্বালায় ডেকডেকসিও বাহিরে রাখা যায় না, নেশাখোরের জ্বালায় সংসার করা অশান্তিকর হয়ে যায়। কারণ কোন জায়গায় কোনো কিছু রাখলে নেশাখোর এগুলা চুরি করে নিয়ে যায়। কারণ যখন নেশাটা করতে পারে না, তার মাথায় বেড়া উঠতে জায়গা, কথা কন না ঠিক? আপনার কষ্ট হইতাছে? আচ্ছা কোন তো আবু সুফিয়ান আল কাদির হুজুরের লগে বয়ে রেখে ওয়াজ করার মতো যোগ্যতা কি আমার হইছে? আমার আইনা বয়া দিছে, বিজাদুরির বান চিত্তে দূরেটা। আমি তাজুল ইসলাম বেরে কইছি, তাই হুজুরের পরে যে আমারে দিতাছেন, কামটা কি থইব? হুজুর তাবারুক আছে না? না, আপনার কি তাবারুক লেগে বসে? বলেন ঈমানের জন্য, বলেন কিসের জন্য? নেক আমলের জন্য। কয়টা কারণের জন্য বসছেন? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন কর। আল্লাহ কবুল করুক, আমিন কর। আমি কিন্তু খুতবা থেকে ওয়াজ শুরু করে দিচ্ছি, কারণ আমি জানি যদি ওয়াজটা না শুরু করি, খুতবা ফিরে মিলাদ শরীফ পড়ি, আস্তে আস্তে যাইব গা। এর থেকে বালা সালাতুস সালাম দিয়া খুতবা থেকে ডাইরেক্ট ওয়াজে ঢুকে যাই, আপনারা বইয়ে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন কর না? আর জোরে তুমি না একটু, তুমি একটু সাইডে যাও না, তোমার মাইকের আমার স্পিকার আওয়াজটা তো কানে না, নাইলেন দেব। আমার মুসলমান ইমানদারের দলেরা গভীর মনোযোগ দেন। তাহলে জান্নাতের নদীর মধ্যে পানি থাকবে কয় প্রকার? 4 প্রকার, 2 প্রকার। কয় প্রকার পানি? 4 প্রকার পানি। তাহলে জান্নাতের
কাউসারের পানি ইমানওয়ালা ব্যক্তিরা আমলওয়ালা ব্যক্তিরা পান করবে। দুই প্রকারের সারাবান তাহুরা পানি যারা নেশা করে নাই তারা পান করবে। এবার নেশা করতে বড় সাবধান, নেশা করবেন তো জাহান্নামের মধ্যে জাহান্নামের তিনাতুল খাবাল খাওয়া লাগবে। আর যদি নেশা না করেন তাইলে আপনাকে আমার আল্লাহ তাআলা এমন একটা পানি পান করাবে যেই পানি সারাবান তাহুরা। 3 নাম্বার আরেকটা পানি আপনাকে পান করানো হবে যদি আপনি ইমানদার হন। ওই পানি হলো জান্নাতের লাবান, জান্নাতের দুধ। বলে হুজুর জান্নাতের দুধ কেন পান করানো হবে? বলে কোন ব্যক্তি যদি কোনোদিন মানুষের সম্পদ দখল না করে, মিথ্যা কথা বলে ইনকাম না করে, হারাম টাকা না ইনকাম করে, সুদের টাকা ঘুষের টাকা না ইনকাম করে, তাহলে ওই ব্যক্তিকে জান্নাতের দুধ পান করানো হবে। এবার আপনারা বলেন মিশা কথা কইয়া ব্যবসা করবেন না, মানুষের ওজনে কম দইন না, মানুষের জমি দখল করবেন না, আবার সুদ খাইয়া ঘুষ খাইয়া লম্বা লম্বা কথা কয় এমন সিটারও বাংলাদেশে আছে না নাই? আমাদের সমাজের মানুষের সুদখোর ঘুষখুরটিরে ধরে মসজিদের সভাপতি বানায়, এই সুদখোর ঘুষখুরটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এই হারামখোরগুলারে ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বর বানায়। এটা খারাপ কথা না, বাজে কথা না, এটাই সত্য। আমার নবী কই উম্মতের দলেরা যখন দেখবা এমন নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিগুলা সমাজের নেতৃত্ব প্রদান করে, তখনই মনে করবা তোমাদেরকে আল্লাহ তাআলার আযাব গজব পাকড়াও করবে। বলো হুজুর কেমনে বুঝতাম আল্লাহ তাআলার আযাব গজব পাকড়াও করবে? নবী আমার কই উম্মত হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে। তিনি বলেন আমি আমার রাসূল পাকের জবান মুবারকের মধ্যে বলতে শুনলাম, আমার নবী বলেছেন যখন দেখবা আমার উম্মতের মধ্যে 15টা কাজ হইতেছে, তখন মনে করবা আমার উম্মতের আযাব গজব পাকড়াও করবে। নবী কয় 15টা কাজ কি? আমার নবী কয় 1 নাম্বার, মানুষ দুনিয়ার জমিনের মধ্যে গনিমতের মালকে নিজের মাল মনে করবে, গনিমতের মালের যোগ বর্তমানে নাই বিদায়টা রাখলাম। কিন্তু 2 নাম্বার, আমানতের খেয়ানত করবে। কে আপনার কাছে 1000 টাকা রাখছে কিন্তু আপনি 1000 টাকার নোটটা তারে ফেরত দেন নাই, 500 টাকা দুইটা দিবেন, তার টাকা নিজের মনে করে খরচ করেছেন। আবার অনেক মসজিদের সেক্রেটারি মানে ক্যাশিয়ারের ব্যাপারে খবর পাওয়া যায়, তারা মসজিদের টাকা দিয়ে নিজে বাজার করে খায়। আপনারা কোন এমন সিটার মার্কা সেক্রেটারিও সোনার বাংলায় আছে না? না আমার মুসলমান ইমানদার। 3 নাম্বার, নবী আমার বলে যেই ঘরের মধ্যে দেখবা স্বামী স্ত্রীর বাধ্য হইয়া চলতেছে, মানে স্ত্রী স্বামীর বাধ্য না, ঘরের মধ্যে সর্দারি করে মহিলা, মনে করবা তোমাদেরকে আযাব গজব পাকড়াও করবে। অনেক পরিবার আছে স্ত্রী স্বামীর কথা শুই না চলে না, কিন্তু স্বামী স্ত্রীর বাধ্যগত হইয়া থাকা লাগে। দেখবেন ওই পরিবারের মধ্যে স্ত্রী যদি কোনো কথা বলে আর স্বামী যদি কোনো কথা বলে, স্ত্রী তাকে বলে তুমি বোঝো না বলে চুপ করে রাখে। এমন অনেক পরিবার আছে। মনে রাখবেন পুরুষ মানুষেরা, আপনি যদি আপনার স্ত্রীর কথা শুই না চলা লাগে, অতি সত্বর আল্লাহ তাআলার আযাব গজব আপনাকে পাকড়াও করবে। এবার বলেন আযাব গজব থেকে বাঁচার জন্য বউ স্বামীরে মাইনা চলবো না স্বামী বউরে মাইনা চলবো? বউ স্বামীরে মাইনা চলবো। 4 নাম্বার কারণ হইল দুনিয়াতে সন্তান মায়েরও বাধ্য। 5 নাম্বার সন্তান বাবারও বাধ্য। বাবা কোনো পরামর্শ দেয় বুঝেন না বইলা বাবারে চুপ করে রাখবে, এমন অবস্থা বাংলাদেশে আছে। 6 নাম্বার হইল সন্তান তার মা বাবার চাইতে বন্ধু বান্ধবরে বেশি সম্মান করবে। ইয়া রাসূলুল্লাহ, এগুলা তো হইতেছে সন্তান মা বাবার বন্ধু বান্ধবের সামনে নিতে চায় না, মা বাবার পরিচয় করাইয়া দিতে চায় না, এমন অবস্থা হয়। আরে 7 নাম্বার কারণ রাসূল কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিরা সমাজে নেতৃত্ব প্রদান করবে, যে কথাটা বলতেছিলাম সেটাই আসছে। আর 9 নাম্বার, সমাজের মধ্যে দেখবা মানুষ কারোর অনিষ্টতা থেকে বাঁচার জন্য সালাম দেয়। এমন অনেক ব্যক্তি আছে এলাকায় যারা সামনে দিয়া সালাম দেয়, ফ্যাশন দিয়া গোলামের ফুটকে গালি দেয়। আপনারা কোন এমন অনেক আছে না নাই? কারণ সালাম না দিলে এটা আমার প্রতি একটা আক্রোশ দেখাইব, ডরে সালাম দেয়, ডরে। নবী বলছে এটা 9 নাম্বার আলামত। যখন দেখবা মানুষ কারোর অনিষ্টতা থেকে বাঁচার জন্য তাকে সালাম দেয়, তাইলে মনে করবা তোমাদেরকে আযাব গজব পাকড়াও করে। কই এই করোনা ভাইরাস তো 21 সালের আগে আসছিল না, নতুন করে নাইছে। নতুন নতুন রোগগুলা তো আগে ছিল না, নতুন করে আসছে। এত বড় বড় বন্যা তো কুমিল্লার মানুষ দেখে নাই, নতুন করে আসতেছে। এটা বোঝা যায় এটা আমার আল্লাহ তাআলা বন্যা দেয় নাই, গজব দিছে। আর এই গজব আল্লাহ দেয় না, আমরা বান্দা হাতে কামাই করে গজবগুলো অর্জন করতেছি। মনে রাখবেন
দুনিয়ার জমিনে আপনি যত খারাপ কাজ বদ কাজ করবেন, এটার কারণে আপনি আমার আল্লাহ তাআলার কাছে অপরাধী হিসেবে ভূমিষ্ঠ অপরাধী হিসেবে পরিচিত থাকবেন। আর এই অপরাধের কারণে আপনার কামাই রুজিও কমে যাবে, আপনার হায়াত কমে যাবে, আপনার চেহারা নূর কমে যাবে। এবার আপনারা বলেন এমন অপরাধ আমরা ছাড়ার দরকার আছে না নাই? 10 নাম্বার হইল নবী আমার বলেন, দেখবা তোমাদের সমাজে গায়িকা বেড়ে যাবে। গায়িকা, নবী কেমন গায়িকা গো? নবী বলে দুনিয়ার জমিনের মধ্যে পুরুষ মানুষ তো গান গাইবো দেখবা কিয়ামতের পূর্বে মহিলারা গান গাওয়ার জন্য বের হয়ে যাবে। দেখেন কোন জায়গার মধ্যে যদি শিল্পী আনে, বেড আনলে যে মানুষ ওই বেডি আনলে তার 10 গুণ হয়। এটা আমার নবী কয় কিয়ামতের আলামত, গায়িকা বেড়ে যাবে। 11 নাম্বার, তোমাদের এলাকার মধ্যে নতুন নতুন বাদ্যযন্ত্রের আবিষ্কার হবে। আগে বিয়ার মধ্যে কোন রকম গীত গেয়ে শেষ করে দিত, এখন বিয়া বলেন, মুসলমানি বলেন, নাক ফোরানি বলেন, কান ফোরানি বলেন, জন্মদিনের অনুষ্ঠানেও নতুন নতুন ডিজে পার্টির কনসার্ট করা হয়। এটা কিয়ামতের আলামত। আল্লাহর হাবিব বলে এগুলা যখন তোমাদের সমাজে হবে, মনে রাখবা তোমাদের সমাজের মধ্যে আযাব গজব তোমাদেরকে পাকড়াও করবে। শুধু তাই না, নবী আমার বলেন উম্মতের মধ্যে এমন একটা অবস্থা হবে। নবী গো কেমন অবস্থা হবে আপনি বলেন না? আমার নবী বলতেছে উম্মতের আলেমদেরকে, পূর্বের আলেমদেরকে বর্তমান জামানার নতুন নতুন আলেমরা ফতোয়া দিব, তারা ভুল ছিল, তারা সঠিক করে নাই। আর আয়েশা ফতোয়া দিয়া তারা তাদের নিজের কর্মক্ষেত্র কায়েম করতে চাইবো। আপনারা বলেন বর্তমান জামানায় এমন অনেক হুজুররাই তো আছে যারা আগের আলেমরা যা কইয়া গেছে তাদের কথাগুলো ভুল ছিল বইলা তারার ফতোয়া চালাইতে চায়। আপনারা বলেন এমন অবস্থা বর্তমান সমাজে আছে না না? এই 15টা কারণ যখন দেখবেন মনে করবেন আপনারা আযাব গজব পাকড়াও করবে। মায়ার নবী আপনার কাছে জানতে চাই, নবী গো ওই কবরের মধ্যে যাওয়ার পরে, আমি কিন্তু মুমিনের কবরের অবস্থা সম্পর্কে বলতেছিলাম। মুমিনের কবর সুন্দর আলোকিত হয়েছে, কিন্তু মুমিন বান্দা কবরের মধ্যে যাওয়ার পরে, বান্দা কবরের মধ্যে যখন চলে যাবে, ওই বান্দার সামনে ফুলসেরাত নামক একটা জায়গা থাকবে। ওই ফুলসেরাত নামক জায়গাটা বান্দার জন্য বড় কঠিন হবে রে ও বন্ধু, কঠিন জায়গাটা বান্দা পাড়ি দেওয়া তার জন্য কষ্ট হয়ে যাবে। এবার বান্দা দুনিয়া জমিন থেকে কবরে যাওয়ার পর যে 4টা পুরস্কার, 4টা পানি, তাহলে জান্নাতের পানি তো তারা পান করবে দুনিয়ার জমিনে যারা হারাম খাইতো না, তারার কথা বলছিলাম, জান্নাতের দুধ পান করবে। আরেকটা পানি আছে যেটা হলো জান্নাতের মধু। আমরা সমাজে কথায় কথায় গালিগালাজ করে, খারাপ কথা বলে, ফায়সা কথা বলে, দেখবেন চা দোকানে বৈশা একজন আরেকজনকে গালিগালাজ করে, বন্ধু বন্ধুকে গালিগালাজ করে, স্বামী স্ত্রীকে গালিগালাজ করে, স্ত্রী স্বামীকে গালিগালাজ করে, এমন অবস্থা হইতে থাকে। নবী আমার বলে ওই 2 প্রকারের ব্যক্তি জান্নাতের মধু পান করবে। বলে কোন 2 প্রকারের ব্যক্তি জানতে চায়? বলে 1 নাম্বার যারা কোনোদিন গালি দেয় নাই, ফায়সা কথা বলে নাই, আর 2 নাম্বার যারা কোনোদিন মিথ্যা কথা বলে নাই, তারা জান্নাতের মধু পান করবে। এ দুনিয়ার মুসলমান, আমরা আমাদের পারিবারিক জীবনে মিথ্যা কথার সয়লাব আমাদের সমাজে চলতেছে, জানেননি? সাংসারিক জীবন বলেন, পারিবারিক জীবন বলেন, আপনি যদি এমন বাজে কাজ মানে মিথ্যা কথা অথবা গালাগালি করে থাকেন, আপনি এটা থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করবেন। বলে কেন? কারণ কি? কারণ আপনি যদি এই বাজে কাজের মধ্যে থাকেন মানে মুখের ভাষা খারাপ করেন, আপনার সামনে থেকে ফেরেশতারা দূরে সরে চলে যায়। বলে হুজুর কেন? কারণটা জানতে চাই। শুনেন রে বাবারা, সাংসারিক জীবনে পুরুষ মানুষরা স্ত্রীদেরকে গালিগালাজ করে কি করে না? গালাগালি করে না? একটু থেকে একটু হলে অপব্যবহার করে কি করে না? অনেক বেশি করে। শোনেন বাবা, আল্লাহ তাআলার বন্ধু হযরত আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে আমি একটা ঘটনা পড়েছি। ওইটা পড়ে আমি বড় অবাক হয়ে গেলাম। আমরার বেড়ায় স্ত্রী যদি একটু থেকে একটু লচ্চর হয়, সুন্দর করে একটা ছটকনা লাগায় দেয় গালের মধ্যে, আবার বউয়ের মা বাবার নাম তুইলো গালি দেয়। আপনারা বলেন বর্তমান সমাজে এমন অবস্থা কম না বেশি? বেশি। শুধু অল্প সময় আপনারা অপেক্ষা করেন, আমি আপনাদেরকে বয়ানটা শ্রবণ করানোর চেষ্টা করি। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আলেম, উনি ওনার ছাত্রদেরকে সুন্দরভাবে পড়ান। একদিন শনিবার দিন ওনার একজন ছাত্র
আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির কাছে আসছেন, হুজুর আমি এই পড়াটা বুঝি না, আপনি আমারে বোঝায়া দেন। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি সকাল থেকে যোহরের আগ পর্যন্ত একটা বিষয় ওনার ছাত্রদেরকে বোঝায়া দিতে লাগলেন। ওই ছাত্রটা যখন যোহরের আজান দেয় চারদিক থেকে, বলে হুজুর আপনি আমারে বিদায় প্রদান করেন, আমি আর পড়তাম না। বলে পড়া শেষ বাবা, যোহরের ওয়াক্ত হয়ে গেছে, একটু খাবার নি খাইয়া যাইতে পারো, একটু বসন, আমি দেখি কি ইন্তেজাম আয়োজন হয়েছে। আল্লামা শেখ সাদী পেছনে গেলেন, স্ত্রীকে দেখলেন চাউলগুলা পাতিলের মধ্যে নিয়ে ফালায়া রাখছেন, আবার তাকায় দেখলেন তরকারিগুলা পাতিলের মধ্যে নিয়ে রাইখা দিছেন। এখন না মানুষ সিলভারের ডেকচির মধ্যে রান্না করে, আগে মানুষ রান্না করতেন মাটির পাতিলার মধ্যে। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি দেখলাম আমার স্ত্রী ড্যাগের মধ্যে চাউলগুলা নিয়ে পানি দিয়ে রাখছেন এবং তরকারিগুলা নিয়ে পানি দিয়ে রাখছেন। আমি জিজ্ঞাসা করলাম খানা কি এখনো রেডি হয় নাই? আমার স্ত্রী বলেছেন লাকড়ির যোগান তো দেয় নাই, কেমনে আমি খাবার রেডি করব? আল্লামা শেখ সাদী বলেন, আমি ধমক দিলাম, আমার স্ত্রী আমার ধমক শুই না, কারণ লাকড়ি আমি জোগাড় করে দেই নাই। দোস্ত আমার স্ত্রী রাগান্বিত হইয়া ওনার তরকারির পাতিলাটা আল্লামা শেখ সাদীর মাথার মধ্যে এমন ভাবে ফেক্কা মারছে, মারার সাথে সাথে ডেকটা ভাঙ্গা আল্লামা শেখ সাদীর কাঁধের মধ্যে ডেগের কাঁচাটা লাগিয়ে গেছে গা। মালা দিলে যেমন অবস্থা হয়, আল্লামা শেখ সাদীর গলার মধ্যে এই ডেগের কাঁচাটা লাগিয়ে গেছে। আচ্ছা আমরার বেড়ায় যদি হয় এখন যে অবস্থা, যদি বউ ডেগ মারা দূরের কথা, শুধু একবার গোলামের ফুট কইছে, বেডির অবস্থা ভালো থাকবো? আল্লামা শেখ সাদী চাইলে ওনার স্ত্রীকে একটা চর মারতে পারতেন, মারেন নাই। আল্লামা শেখ সাদী চাইলে এই স্ত্রী ত্যাগ করতে পারেন, তিনি ত্যাগ করেন নাই। ভালো আলেম চাইলে আরেকটা বিবাহ করতে পারতেন, তিনি করেন নাই। আল্লামা শেখ সাদী ডাক দিয়া কয়, স্ত্রী তুমি আমাকে রাগান্বিত হইয়া ডেকটা দিয়ে এমন ভাবে আঘাত করলা, ঠিক আছে আমি এখন ঘর থেকে বের হব, আমি মানুষের কাছে যা যা বলবো আমার স্ত্রী আমারে কত ভালোবাসে, ভালোবাসা আমার গলাতে মালাটা পরাইয়া দিছে। গলাতে আসলে কি মালা না ডেগের কাঁচা? উনি বলতেছেন আমার গলার মধ্যে মালা পরাইয়া দিছেন, এই কথা বলবো। এই কথা বলার সাথে সাথে স্ত্রীর সাথে সাথে আল্লামা শেখ সাদীর পায়ে পড়ে গেছে। ছাত্র ঘরের বাহিরে বারান্দার মধ্যে পড়তেছেন, ছাত্র কই কিরে খাবারের জন্য গেছে, ভিতরে দি তুফান চলতেছে। এমন অবস্থা দেইখা আল্লামা শেখ সাদীর স্ত্রী তার পায়ের মধ্যে ধরে কয়, স্বামী আপনি যদি বাহিরের মানুষের কাছে এই কথাগুলা বলেন, মানুষ আপনারে খারাপ বলবে না, আপনার অবস্থা দেখে মানুষ আমি স্ত্রীকে খারাপ বলে বলে সম্বোধন করবে। হায়রে দুনিয়ার মুসলমান, আল্লামা শেখ সাদী স্ত্রীকে ওনার কথার মার পেছে বুঝাইছে, আমরা সমাজে স্ত্রীদেরকে মারধর করে, আঘাত করে, গালিগালাজ করে। আমার নবী কয় দুনিয়ার পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে তাদের মা বাবার নাম তুলে গালি দিবা না। নবী গো কেন? আমার নবী কয় আমি কইলাম মহিলাদের বাবা। চিন্তা করেন আপনি যে আপনার বউর মুখ মারানি জি কইয়া গালি দেন, এটা গালি দিলে গালিটা যায় রহমতের নবীর উপরে পড়ে, এজন্য কোনোদিন নারীদেরকে গালি দিয়েন না। আমার নবী কয় উম্মতের দলেরা তোমরা তোমাদের মহিলাদের গালের মধ্যে আঘাত কইরো না। আপনি কিছু থেকে কিছু হওয়ার আগে গালের মধ্যে চটকনা থাপ্পড় লাগাইয়া দেন। নবী গো কেন? আপনি বললেন আঘাত না করার জন্য। নবী আমার বলতেছে এই মহিলারা তোমাদের কাছে সাময়িক সময়ের মেহমান, আমার আল্লাহ তাআলা আবার আল্লাহ তাআলার মেজবানকে ফিরিয়ে নিয়ে যাবেন, এজন্য তোমরা তাদের সঙ্গে বাজে আচরণ করবা না। আবার অনেক পর্দার অন্তরালের মা বোনেরা তাদের স্বামীর সঙ্গে সুন্দর আচরণ করে না। আমি আমার মা বোনদের উদ্দেশ্য বয়ানটা পেশ করতেছি। মাগো রহমতের নবীর হাদিসে মুবারাকা পইরা দেখলাম আমার নবীজি ওনার স্ত্রীদেরকে পানির সাথে তুলনা করেছেন। নবী গো কেন পানির সাথে তুলনা করেছেন? বলে কারণ হইল পানিকে যেই পাত্রে রাখা হয় সেই পাত্রেই পানি থাকে। একটা মহিলা যদি সবকিছু সহ্য করে ধৈর্য ধারণ করে চুপচাপ থাকে, তাহলে আমার আল্লাহ তাআলা ওই মহিলার সংসারের মধ্যে জান্নাতের প্রশান্তি প্রদান করবে। কিন্তু আমাদের মহিলারা স্বামীর উপর অত্যাচার করে, অনাচার করে, গজব আযাব দেয়। রহমতের নবী বলে আমি মেরাজের মধ্যে যাওয়ার পর 3 প্রকারের মহিলা দেখেছি জাহান্নামের মধ্যে। এর মধ্যে 1 প্রকার মহিলা দেখেছি যাদের জিহ্বার মধ্যে গরম রড লাগে টান দিয়া ছিঁড়ে ফেলা হচ্ছে। নবী গো কেন? বলে ওই মহিলা তার স্বামী এবং সন্তানকে লানত দেয়, আযাব গজব দেয়। এবার কোন গোলামের ফুতুর উপর খোদার গজব পড়ক, এমন গালিও বাংলার মহিলারা দেয় কি দেয় না? একটু মোহাব্বতে দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা কি দুরূদ শরীফ পড়তে কষ্ট হইতেছে?
রাহমাতুল্লিল আলামিন নবী বলেছেন, আমার উম্মতের মধ্যে সবচাইতে বখিল, সবচাইতে কিফটা ওই উম্মত যার সামনে আমি নবীজি দুরূদ শরীফ পড়া হইল সে তার জবানকে বোবার মতো করে রাখলো। আপনাদের কাছে আবদার, মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। রহমতের নবীজির ঘোষণা, দুনিয়াতে যেই উম্মত আমি নবীর প্রতি যত বেশি দুরূদ শরীফ আদায় করবে, জান্নাতের মধ্যে ওই উম্মত আমি নবীর তত কাছাকাছি থাকবে। আমরা নবীর কাছাকাছি থাকতে চাই কিনা? আসতে বললেন আপনারা, নবীর কাছাকাছি থাকতে চাই কিনা? তাহলে যেই ব্যক্তি যত বেশি দুরূদ পড়বে জান্নাতে নবীর তত কাছে থাকবে। তো মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি, হুজুর আসবে, হাজত আছে, সাইরে আসবে। মুহাম্মাদ ওয়া আলা আলি, দেখছো নি মন ভেবে মনে প্রেমনি করছো নবীর শানে, নইলে ঠেকবা রোজ হাসরে মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমার লাগে সেটা বেশি বড় সরে গেছে। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দুনিয়ার মুসলমান মা বোনদের কাছে আবদার, মা বোনেরা স্বামীকে লানত প্রদান করবেন না। লানত প্রদান করলে জিহ্বার মধ্যে গরম রড লাগায় দিয়া আপনার জিহ্বাটাকে টেনে টেনে ছিঁড়ে ফেলা হবে। এ মুসলমান, আল্লামা শেখ সাদির স্ত্রী যখন স্বামীর কাছে মাপ চাইছে, আর আমরা বেরিয়ে মাপ চাইতো না, রাত্রবেলা অন্যদিকে ফিরা শুয়ে থাকবো, মাপ চাইতাম না তার কাছে, কয়জনের রাগ কইরা বাপের বাড়ি ত্যাগ কইরা যাইব। কথা কোন না কেন? মাপ চাইতো না, মাপ গো। অন্যদিন জামাইবো একসাথে ঘুমাইতো, যেদিন জামাইবোর ঝগড়া হইব অথবা স্বামী গায়ে হাত তুলবো ওই দিন মাঝখান দিয়ে ফুলবালিশ। অন্যদিন বাচ্চা এক সাইডে, জামাইবো এক সাইডে, ওই দিন ঝগড়া হইলে বাচ্চা মাঝখানে চলে আসে। মহিলারা মনে করছেন এটা আপনার ক্যাটারি, এটা আপনার গুন্ডামি। মনে রাখো গো মা, যদি কোনো স্বামী স্ত্রী দুনিয়াতে হাজার ঝগড়া করে, রহমতের নবী কয় তোমরা নারীরা রাত্রবেলা ঘুমানোর সময় স্বামী স্ত্রীর বালিশ হবে একটা। নবী গো কেন? বলে স্বামী স্ত্রী দুইজন যখন একসাথে লাইগা লাইগা থাকবে, আমার আল্লাহ তাআলা দুনিয়ার যত খালি জায়গা আছে ওই খালি জায়গাগুলা আল্লাহর রহমত দিয়ে ভরপুর করে দেয়। জামাইবো ঝগড়া হয় না? আপনার কি কষ্ট হইতাছে? আমি বিলাতি ওয়াজি করি, আমি কিন্তু মোটামুটি সেতিও না, এটা আপনারা বোঝেন। আমি নর্মাল ভাবেই কথা কই, আমি নর্মাল ভাবে কথা কই দেখি আলহামদুলিল্লাহ আমি একটা কই যাইছি, এটা শুকরিয়া আল্লাহ তাআলার। আমি সকাল 6টা 6:30 নাগাদ আসছি কিশোরগঞ্জ থেকে। আমার খুব কষ্ট হয়, কথা যে বলি অনেক কষ্ট হয়, আমার অল্প বয়স অনুযায়ী আমার কথা বলতে কষ্ট হয়, কিন্তু আপনাদের দোয়ায় আমি যে ওয়াজ করি, আপনাদের এই দোয়ার বরকতে আমার 6টা মাদ্রাসা এখন। কয়টা? আসতে কইলেন দি আপনারা? কেউ সুন্নি মাদ্রাসার দরকার আছে না? কম না বেশি? সুন্নির মাদ্রাসা না থাকার কারণে আজকে সুন্নিদের অনেক জায়গায় অধপতন আছে। এই যে বিভিন্ন জায়গায় মাজারটি ভাঙতেছে, আপনারা সান জতলা মাজার ভাঙছে, একটা লোক মাদ্রাসা নাই। এই মিয়া, যদি মাজারটির লগে যদি মাদ্রাসা থাকতো, মাদ্রাসায় যদি 4-500 ফোলাফাইন থাকতো, যে ফকিন্নির ফোলারা মাজার ভাঙতে হয়েছিল, যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দারা মাদ্রাসার 200-300 ছাত্র যদি 2-300 লাঠি লিয়ে দৌড়ানি দিত, ফকিন্নির ফোলার খবর থাকতো? তাহলে ওই মাজারের খাদেমরার বিরুদ্ধে আমি কেন? এই মাজারের খাদেমরা যা গরু হয়েছে, ছাগল হয়েছে, এটি দিয়ে নিজের পকেট বাড়ি করছে। কথা কন না কা? ঠিক না? যদি মাদ্রাসা করতো, মাদ্রাসা যদি 4-500 পোলাপান থাকতো, এই পোলাপান যদি দৌড়ানি দিত, মাজার ভাঙার সাহস ছিল কোনো ফকিন্নির ফোলার? তাহলে দোষ কি মাজারওয়ালার না মাজারের খাদেমরার? এই খাদেমরারে প্রতিহত করেন আপনারা, আছে না? যখন মাজারটি ভাঙতেছে তখন আমি মাজার ভাঙার পক্ষে আছিলাম। হ্যাঁ হুজুর, কি মাজার ভাঙার পক্ষে? আমরা না শুননি? হ্যাঁ আমি শুননি, কিন্তু আমি ওই মাজার ভাঙার পক্ষে আছিলাম। আমি কইছি শুধু মাজার যে ভাঙতেছো ইচ্ছা মতো ভাঙবো, কিন্তু এরা যে মাজার ভাঙছে উপরে ইটটি শুধু ভাঙছে, আমি কইছিলাম তলাটা পর্যন্ত খুইরা দেখ, আল্লাহর ওলিরা যদি সত্য হয় ওই জায়গায় চিন্তা আছে। কথা কোন ঠিক কিনা? আমি আল্লাহকে পক্ষে আছিলাম। আর এই জন্য চাইয়া দেখেন, যে মাজারের আন্ডারে মাদ্রাসা আছে, কই রেজবে দরবারে মাদ্রাসা আছে না? ভাঙে না কা? হারাই লেবু। কথা কয় না? শাহফুদ দরবার মাদ্রাসা আছে না? ভাঙে না কা? শাহ আব্দুল্লাহ বাবিপুরি দরবারের পাশে মাদ্রাসা আছে না? ভাঙে না কা?
বোঝা গেছে এই মাদারের খাদেমরা ব্যবসা করছে না, মাদারের লগে মাদ্রাসা কইরা সুন্নিয়তের ঘাটি দ্বারা শক্ত করছে। আমরা আমার লাগি দোয়া করেন, আপনাদের দোয়া কুমিল্লা শহরের চকবাজার নূরপুর সমনিতে তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা, এই মাদ্রাসা সহ মহিলা মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা সহ মোট 6টা মাদ্রাসা, আর 6টা মাদ্রাসা 1170 জন ফুলাফাইন, আর শামিমরা 1170 জন ফুলাফাইন লইয়া কুমিল্লা বিশ্ব রোডে নামলে গোড়া হয়ে যাবে গোড়া। আমরা ফুলাফাইন লইয়া নাইমা আমরা দেশের অরাজকতা তৈরি করি না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, শান্তি প্রতিষ্ঠার মানুষ, ঠিক না? আমরা ফুলাফাইন দিয়ে যুদ্ধ করাই না, ফুলাইন দিয়ে ভিক্ষা তো এটা করাই হই না, এটা বাদ দাও। আল্লাহ বোঝার তৌফিক দাও। ফুলাফাইনের মা বাবা আমার কাছে দিল টিয়া দিয়ে ফরাইতে, আমি ফুলার নামাই দিছি মাদ্রাসার লাগি, বাদ দাও এটির কথা বাদ দাও। এটি দাসদার খুশি মুশকিল, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া দেয় না। এরা ভিক্ষা করতে পারবো, এর লাগি আল্লাহ এরা তৌফিক দিছে, ওই জায়গায় দিছে। সুন্নি ফুলাফাইন ভাত তোনার লাগি দিছে। আমি যখন মাদ্রাসায় পড়ছি লজিং ছিলাম, লজিং। আমি যখন ছোট কারিয়ানা মাদ্রাসায় পড়ি তখনও লজিং ছিলাম। যে ঘরে খাইতাম আমার আত্মীয় হয়, মানা করে দিছে। মানা করার পর 2 বেলা খানা খাইছি না। আমার হুজুরে আমার দিকে তাকায়, কিতারে তোর মুখটা তো হোঁটা দেয়া যা। আমি কইলাম হুজুর আমি জানি খাইতাম, আমার না করে দিছে। কত না আত্মীয়? আমি কইলাম হুজুর আত্মীয় খাওয়াইছে না। হুজুর অসুবিধা নাই, আমার ভাত অর্ধেক করে খা। তো হুজুরের ভাতে, হুজুর মুরব্বী মানুষ ছিল, ভাত একবার জাউয়ের মতো, আর ডাউল দিত, ডাউল দিয়ে কোনো রকম খাইতো, বাড়ি বাঘ মারা। ওই হুজুরে আমারে কইছে খায়ালা আল্লাহ উত্তম ব্যবস্থা করে দিব। তখন আমি আমার চোখের পানিরই ফরছে আর খাবারটা খাইছি। ঠিকই আসরের নামাজের সময় এক লোক আইয়া কইতেছে যে হুজুর একটা ফুলা দেন না, আমার নাতিটারে ফরাইতো। আল্লাহ রহমতে 3 বেলা না 4 বেলা খানা খাওয়াইছে আমার। ওই লোকটা মারা গেছে, দোয়া করবেন তার জন্য। 4 বেলা খানা খাওয়াইছে। আমি আল্লাহর কাছে কইছি আল্লাহ এই কষ্টর পরিশ্রমের পড়ালেখা আমার এটা একবার নির্দ্বিধায় একবার বৃথা চলে যাবে যদি আমি দুনিয়াতে কিছু না করতে পারি। আল্লাহ আপনি আমার দিয়ে কিছু করান। আল্লাহ করাইছেন মাদ্রাসা। আমার জীবনের সবচেয়ে বড় একটা স্বপ্ন, সুন্নি একটা বড় কমপ্লেক্স আমি নিজে করতাম, যেটাতে একবার বড় মাদ্রাসা, বড় একটা দর্শে নিজামি থাকবে, যেটাতে মহিলা শাখা থাকবে আলাদা, যেটাতে একটা বড় মসজিদ থাকবে, এমন একটা করতাম। আমার বড় স্বপ্ন, কিন্তু জানি না জীবনে ইনকাম করে করতে পারবো নি। আপনারা শুধু দোয়া করবেন আল্লাহ আমার করার জন্য তৌফিক দেন। দোয়া করতেন না আপনারা? আর শামিমরে জানা বড় বড় কয়েকটা আলেম তৈরি হইতে এমন দরকার না? বড় আলেম থাকলে পৃথিবীর মানুষ শান্তি এবং প্রশান্তির পয়গাম কোরআন সুন্নাহর কথাগুলো শুনতে পারবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, পরে না আমিন। আর মহাব্বতে পড়না আমিন। দুরূদ শরীফের আওয়াজ দেখে আসতে হইব না, জোরে মহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। এ মুসলমান, স্ত্রীরা ঘরের মধ্যে এমন অত্যাচার অনাচার করে, ঝগড়া করলে রাত্রবেলা বিছানা আলাদা করে ফেলে। আমি সেই কথার মধ্যে আপনাদের কাছে বয়ানটা করতেছিলাম। আমি মা বোনদের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলতে চাই, কখনো স্বামী থেকে আলাদা হইবেন না। অনেক মহিলারা দুনিয়ার জমিনের মধ্যে স্বামীর প্রতি অনাচার করে স্বামীর সাথে রাত্রিও যাপন করে না, স্বামীর সাথে ঝগড়া হওয়ার কারণে। মনে রাখবেন, আপনারা আপনাদের স্ত্রীদেরকে জানিয়ে দিবেন, যদি কোনো স্বামী তার স্ত্রীটাকে রাত্রবেলা রাত্রি যাপন করার জন্য অথবা ফিজিক্যাল রিলেশনের জন্য ডাক দেয়, আর ওই স্ত্রী যদি তার স্বামীর ডাকের মধ্যে সাড়া না দেয়, তাহলে আল্লাহর আযাবের ফেরেশতারা ওই মহিলাকে সারা রাত্রি পর্যন্ত আযাব গজব দিতে থাকে। এই জন্য আপনার এই কথাগুলো আপনাদের স্ত্রীদেরকে জানান করে দিবেন। আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলে, আমার স্ত্রী আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছে। দুনিয়ার মানুষের দলেরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে ক্ষমা প্রার্থনা করার কথা বলো। হুজুর আল্লামা শেখ সাদীর জীবনে ঘটা এই ঘটনা কেন তিনি কিতাবে লিখলেন? উনি এটা দিয়ে বুঝাইছেন, আমার স্ত্রী ছিল নমনীয়, আমার স্ত্রী ছিল ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকা মানুষ। এই জন্য মানুষ যেন এটা পইরা শিক্ষা গ্রহণ করে, আমি এই জন্য কথাটা আমার কিতাবে উল্লেখ করে দিলাম। আল্লামা শেখ সাদী ছাত্রের সামনে যায় না, ছাত্র খাবার খাওয়ার জন্য রেডি হয়ে আছেন। উনি বলেন, আমি পেছনের
দরজা দিয়া জঙ্গলার মধ্যে যাইয়া লাকড়ি কুড়ানোর জন্য যখন প্রবেশ করলাম, আমি লাকড়ি নেওয়ার জন্য গাছের আগার মধ্যে উঠছি। লাকড়ি ভাঙতে ভাঙতে লাকড়ি নিচে ফালাইলাম। এমন টাইমে একটা বাঘ আইসা আল্লামা শেখ সাদিকে খাওয়ার জন্য নিচে দাঁড়ায় আছে। ওই বাঘটা আড়ালে লুকানো। আল্লামা শেখ সাদি নিচের দিকে তাকায় বলতেছে, এত লাকড়ি জোগাড় করলাম, কিন্তু আমি একার পক্ষে লাকড়িগুলা বাড়িতে নেওয়া সম্ভব না। আল্লামা শেখ সাদি এই চিন্তা কইরা উনি বাঘটাকে দেখা মনে মনে সাহস পাইলেন, না না একা নিব না, বাঘের পিঠটার মধ্যে চড়াইয়া চড়াইয়া লাকড়িটা বাড়িতে নিব। আপনারা বলেন এই বাঘকে কন্ট্রোল করার ক্ষমতা আল্লাহর ওলিদেরকে দিয়েছেন একজন, তিনি কে? আল্লামা শেখ সাদি নাইমা ভাগরে ডাক, সামনে আসেন, লাকড়িগুলা বুঝাই করে নিয়ে যায়। লাকড়িগুলা বুঝাই করছেন, বুঝাই করে বাড়িতে নিয়ে লাকড়িগুলা পেছনে রাইকা সামনে আসছেন, ছাত্রের সঙ্গে কথা বলবেন। ছাত্র উস্তাদের এমন কর্মকাণ্ড দেখা বড় অবাক হয়ে গেছে। কি রে, ভাগ কন্ট্রোল করে ফেলে এমন একজন উস্তাদ আমার, আল্লাহ পাকের বন্ধু। এবার উস্তাদ সামনে আসার সাথে সাথে ছেলে ডাক দিয়া কই, হুজুর আপনি এত বড় আলেম মানুষ, আপনি একটা বাঘরে কন্ট্রোল করতে পারলেন, বউডারে কন্ট্রোল করতে পারলেন না। উস্তাদ কই, কি রে ছাত্রী কি আমার সব যা হয়েছে সব শুনছে? শুনছে। হুজুর আপনি বাঘকে কন্ট্রোল করে বাঘের পিঠের মধ্যে কইরা আপনি এত সুন্দর করে করে আপনি আপনার লাকড়িগুলা নিয়ে গেলেন, হুজুর বাড়ির মধ্যে আপনার একটা বউ বেডি মানুষ, এটারে কন্ট্রোল করতে পারলেন না। আল্লামা শেখ সাদি কয়, না না তুমি মনে কষ্ট নিও না, তবে সাবধানে এই কথা পর মানুষের কাছে বলবা না। ওই ছাত্র ডাক দিয়ে কয়, হুজুর আপনার এলেমের জোর আছে, আপনার এলেমের পাওয়ার আছে, আপনি চাইলে তো আরেকটা বিবাহ করতে পারেন, আপনি চাইলে তো আরেকটা স্ত্রী গ্রহণ করতে পারেন। আল্লামা শেখ সাদি জবাব দেয়, 3 শয়তান ফালতে পারি না, তুমি আবার আরো 2 শয়তানের দায়িত্ব নিতে বলো, কারণটা কি? ছাত্র থ হয়ে গেলেন, হুজুর কি বলেন 3 শয়তান পালতে পারেন না, আবার 2 সন্তানের দায়িত্ব নেবেন, মানে 5 শয়তান, হুজুর এটার কারণটা কি বলেন না? বলে শোনো, আল্লাহ তাআলা একজন পুরুষকে ধোঁকা দেওয়ার জন্য একটা শয়তান তার সাথে দিছে, কিন্তু একজন নারীকে ধোঁকা দেওয়ার জন্য 2টা শয়তান নারীর সাথে নিযুক্ত করেছেন। এখন যদি আমি আরেকটা বিবাহ করি, তাহলে আমার ওই স্ত্রীর সাথে তো আরো 2টা শয়তান নিযুক্ত হবে, ঘরের একটারই কন্ট্রোল করতে পারতেছি না, তাহলে আরেকটা স্ত্রী গ্রহণ কইরা আমি কেমনে কন্ট্রোল করব, তুমি আমারে বলো না। বলে হুজুর না না না, তাহলে লাগবে না লাগবে না, হুজুর এখানেই যথেষ্ট। আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, স্ত্রী মানুষ এদেরকে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজরের বাঁকা হাত দিয়ে তৈরি করেছে। আপনি যদি সোজা বলেন এরা বাঁকা বসবে, আপনি বাঁকা বললে এরা সোজা বলবে। এজন্য আপনি যতটুকু সম্ভব আপনার স্ত্রীকে সুন্দর সুন্দর শব্দ দ্বারা সমর্থন করে বোঝানোর চেষ্টা করবেন। কখনো আপনার সংসারের মধ্যে অশান্তি হবে না, কারণ রহমতের নবীর ঘোষণা, একজন স্ত্রী যদি কুফু মিলা যদি সংসারে সুন্দরভাবে চলাফেরা করে, তাহলে সংসারটা সুন্দর জান্নাতের বাগান হয়। কিন্তু স্ত্রী যদি সংসারের মধ্যে কুফু না মিলে আসে, অশান্তি তৈরি করে, তাহলে দেখবা ওই সংসারটা জাহান্নামের চাইতে নিকৃষ্ট হয়ে গেছে। বলে হুজুর কেন? হ্যাঁ রে মুসলমান, শুইনা রাখো, ঘরের বউ যদি বালা হয় সংসার জান্নাতের মতো আরাম, কিন্তু ঘরের বউ যদি অশান্তি করে, এর চাইতে বড় অশান্তি আর বাংলাদেশে নাই। এটার 1 নাম্বার কারণ যৌতুক। ঠিক আইতো না একটার মুখে দিও, কারণ চিন্তা করে আমার ফুতের যৌতুক লই আর পরে বিদেশ ছাড়াম, চিন্তা করে আমার ফুতের বিয়া করামু তো যৌতুকটা লইয়া এরপর একটা মিশুক কিনা দিমু, বলা মাশাআল্লাহ সুন্দর চলবো। চিন্তা করে আমার ফুলার বিয়া করাইয়া একটা মোটরসাইকেল লইয়া দিমু, তখন আর আপনি আপনার ফুতের বিয়া করান না, বিয়া দেন। আপনারা কথা কন, এই অশান্তির মূল কারণ কি? আপনাদের আসতে কন। এই অশান্তির মূল কারণ হলো যৌতুক। রহমতের নবী বলেন, যেই বিবাহ যত সহজ, ওই পরিবারে শান্তি তত সহজ। রহমতের নবী গো কেন? বলে এই যৌতুকের মাধ্যমে বিবাহ পতা হওয়ার কারণে দুনিয়ার মানুষের অশান্তি অশালীনতা বেড়ে যায়, আর এই অশান্তি অশালীনতার কারণে দুনিয়ার মানুষ দুনিয়ার জমিনের ভিতরে সাংসারিক জীবনে শান্তি পায় না। এ মুসলমান ইমানদার, 2 নাম্বার কারণ সংসার অশান্তি যদি হয়, এটা হলো স্বামীর পরকিয়া। আপনি দুনিয়ার জমিনে আপনার স্ত্রী থাকার সত্ত্বেও আপনি আপনার স্ত্রীর সামনে মিথ্যা কথা বলেন, আপনি আপনার স্ত্রীর সামনে অন্য কোনো নারীর প্রশংসা করেন, এটা করার কারণে আপনার স্ত্রী আপনার সংসারের মধ্যে অশান্তি করবে। মহিলারা এমনি অশান্তি করে না,
তিন কারণে একটা মহিলা পরিবারের মধ্যে অশান্তি তৈরি করে। নবী গো কোন তিন কারণে অশান্তি তৈরি করে? আমার নবী বলে, এক নাম্বার, মহিলার স্বামী যদি নেশা করে। অনেক বেড়া মানুষ সিগারেট খেয়ে বাড়িতে যায়, তখন স্ত্রী তার সঙ্গে সুন্দর ব্যবহার করে না, কারণ তার মুখের মধ্যে থেকে দুর্গন্ধ ঘুয়ের চাইতে বেশি। তখন আর আপনার বউর আপনার ভালো লাগে না, আপনার ছোটটা যেটা এটার ভালো লাগে, কারণ আপনার মুখের ভিতরে এমন দুর্গন্ধ সিগারেট খাওয়ার কারণে। স্ত্রী অশান্তি করার কারণ কয়টা? আপনাদের আসতে কয় কারণ? এই তিন কারণ। নবী গো কোন তিন কারণ? বলে, এক নাম্বার, স্বামী যদি দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় নেশাগ্রস্ত হয় অথবা বাজে কোনো খাবার আহার করে, এটার কারণে ওই স্ত্রী অশান্তি তৈরি করে। আমি আরেকটা কারণ নিজে বাইর করে দেখলাম, ওই স্বামী যদি তার স্ত্রীর সামনে অন্য কোনো নারীর প্রশংসা করে, ওই স্ত্রী কোনোদিন ওই কথা সহ্য করতে পারে না। মনে রাখবেন, একটা মহিলা কোনোদিন তার স্বামীকে অন্যের সাথে ভাগাভাগি করতে পারে না, কোনোদিন ভাগাভাগি করতে চায়ও না। আপনারা মনে করেন আপনার স্ত্রী আপনাকে সন্দেহ করে, আপনার স্ত্রী আপনাকে বিভিন্ন বিষয় বিভিন্ন প্রশ্ন করে। না না না, মনে করবেন যে বউ যে জামাইরে যত বেশি সন্দেহ করে, এই বউ এই জামাইরে তত বেশি ভালোবাসে। কারণ এ জানে আপনি যদি অন্য কোনো নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান বা অন্য কোনো নারীর সাথে সম্পৃক্ত থাকেন, তাহলে তার ভালোবাসাটা ভাগ হয়ে যাবে। এজন্য যদি সন্দেহ বেশি করে, মনে করেন আপনার বউ বেশি ভালোবাসে, রাত্রবেলা বেশি বাইরে বাইরে থাকলে আপনার স্ত্রী আপনার ফোন দিয়ে জ্বালায়, এটা ভালো। আমরা মনে করি না, মাগো আমার ব্যাপারে তুমি মাথা কামাও না, এটা ভালো জিনিস। আপনার স্ত্রী আপনার পাশে চায়। এর মধ্যে আরেকটা কারণ, সেটা হলো দুনিয়ার বর্তমান যে শ্বশুর শাশুড়িরা, এরা এদের ছেলের বউকে তারা নিজের মেয়ের মতো মনে করে না। এজন্য সবচাইতে বেশি সংসারের মধ্যে অশান্তি তৈরি হয়। আর বউয়েরা শ্বশুর শাশুড়ি নিজের মাইয়ার মতো মনে করে না। শ্বশুর শাশুড়ির কথা হইলো যে কি, আমার মাইয়ার জামাইটা বড় বালা, আমার মাইয়ার কথাটি শুনা শুনা চলে, কিন্তু আমার ফোলার একটা বেডতে হাতে তার বউয়ের কথা শুনে। ওমা, আমার মাইয়ার জামাই না বলে বালা, ঠিক না? আপনার মাইয়ার জামাই না বলে বালা, ভালো হইলে আপনার মাইয়ার কথা শুনে তো স্বাভাবিক আপনার ছেলের বউয়ের কথা আপনার ছেলে শুনতেই পারে। নিজের মাইয়া সকালবেলা বাসন করা দুঃখ, কাজ কাম করুক, সেটা চায় না, কিন্তু নিজের ছেলের বউ মুনির মতো খাটুক, এটা চায়, ঠিক না? এজন্য শ্বশুর শাশুড়িদের কাছে আবদার থাকবে, আপনারা আপনাদের ছেলের বউদেরকে নিজের মেয়ের মতো মনে করবেন। দেখবেন আপনার ছেলের বউটা আপনি মা বাবারে আপনার নিজের মা বাবার মতো মনে করবে। আর তিন নাম্বার কারণ, মহিলারা মানবে না, যদিও না মানে কথাটা সত্য। বলে হুজুর কেমনে সত্য? তিন নাম্বার কারণ হলো, একটা পরিবারে অশান্তি তৈরি হওয়ার কারণ হলো একটা মাইয়ার মা কেমন কানে কানে কইয়া দেয়, জিগো তো জামাই যা কামাই করে তুই একটু খোঁজ খবর লস না, তার মা বাপেরা সব টিয়া পয়সা দিয়ালা, তোর তো একটা ভবিষ্যৎ আছে। এ কানে তুলে দিল। এবার আপনি কামাই করে আসলে বাড়িতে, আপনার প্রত্যেক ওয়াক্তে জিগা, তুমি কত টাকা কামাই করছো, কই তোমার টিয়াটা কই দাও না। এ যখন কোন মহিলা তার স্বামীর কামাই রুজিতে ইন্টারফেয়ার করে, এই ইন্টারফেয়ারটা করার কারণে স্বামী অশান্তি তৈরি করে। মাগো তোমার কাছে আমার আবদার হইল, তোমার স্বামী যা ইনকাম করুক আর না করুক, তুমি এটার ব্যাপারে মাথা ঘামাইও না। দেখবা তোমার স্বামী তোমার তিন দায়িত্ব পালন করে কিনা। এক নাম্বার শারীরিক, দুই নাম্বার তোমার মানসিক, তিন নাম্বার তোমার সংসারের ভরণ পোষণ দেয় কিনা। যদি করে, তাহলে ওই নারীর জান্নাতে যাওয়া কেউ আটকে রাখতে পারবে না। আমার মুসলমান ইমানদার, আপনাদের কাছে আমি বলক রাজ্যের একজন বাদশা, যার নাম হযরত আহমদ খুনজুম রাহমাতুল্লাহ আলাইহি, আমি ওনার একটা ছোট্ট ওয়াকিয়া বলে আমার বয়ানটা শেষ করব। আপনারা যদি কষ্ট করে বসেন, আমি আমার বয়ানটা টানতে চাই। আপনারা বলেন 10টা মিনিট সময় আর আমারে দিতে রাজি আছেন? অসুবিধা নাই তো আপনারা? হযরত আহমদ খুনজুম রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, আমি তখনও বিবাহ করি নাই, আমার বয়স 28 বছর বয়স। আমি আমার আল্লাহ তাআলার ইবাদত করি। আমি চিন্তা করতে লাগলাম, আমি যদি বিবাহ করি, আমি এই সময়টা আমার স্ত্রীকে দেওয়া লাগবে, আমি আমার মাওলারে সেই সময়টা দিতে পারবো না। হযরতে আহমদ খায়জা উনি যখন রাস্তা দিয়ে হাইটা হাইটা যায়, উনি বলেন আমার কাছে আয়েশা, হযরতে খাতুনে ফাতেমা নামক একজন মহিলা, উনি আয়েশা আমারে ডাক দিয়া কই, হে আহমদ, তোমাকে আমার বড় পছন্দ, তোমার প্রশংসা পুরা বক্ত এলাকার মধ্যে ছড়াইতো, তুমি বলো না আমারে বিবাহ করবে কিনা।
আহমদ খায়জুম বলেন না, আমি বিবাহ করলে আমার আল্লাহরে আমি সময় দিতে পারবো না, এই জন্য আমি বৈবাহিক জীবনে আবদ্ধ হতে চাই না। মহিলা ডাক দিয়া কয়, আহমদ তোমারে মনে করেছিলাম তুমি বড় বীর পুরুষ, তুমি বড় নিষ্ঠাবান পুরুষ, কিন্তু তুমি আমার প্রতি ইনসাফ করতে চাইতেছো না, আমারে বিবাহ করতে চাইতেছো না। আরে তুমি বিবাহ করো না, বিবাহ করলে তুমি দেখবা আমি তোমার সাংসারিক জীবনটাকে সুন্দর করে ফুটিয়ে তুলবো। বলে কেন গো? বলে আমি দুনিয়া জমিনের মধ্যে হেদায়েত পাওয়ার জন্য কোনো ব্যক্তি পাই না, তবে আমার বিশ্বাস তোমার মতো একজন নিষ্ঠাবান, তোমার মতো একজন হক্কানি আলেমের সাথে যদি আমার বিবাহ হয়ে যায়, তাহলে আমার সংসারটা সুন্দর এবং সাবলীল ভাবে চলাফেরা করবে। ওই ফাতেমা নামক মহিলা আহমদকে ডাক দিয়ে বলেন, আহমদ বিবাহ করবানি? আহমদ বলে আমি ভেবে চিন্তে আপনাকে বলবো, তবে আপনিও একটু আল্লাহর দরবারে ইবাদত কইরা কইরা আপনি আমার আল্লাহ তাআলার কাছে জানতে চান আমি আপনার স্বামী হিসেবে উপযুক্ত কিনা। বলে কি ইবাদত করব? বলে ওই ইবাদতের নাম হলো সলাতুল ইস্তিসকা অথবা সলাতুল হাজতের নামাজ আপনি আদায় করেন। কেমনে গো, কেমনে আদায় করব? বলে আপনি রুকু দিবেন, সাজদা করবেন, সাজদা রুকু সাজদা শেষ কইরা আপনি সালাম ফিরায়া সাজদার মধ্যে যাইয়া মুরাকাবার নিয়তে চোখটা বন্ধ কইরা আমার চেহারাটা আপনি স্মরণ করবেন আর বলবেন, আল্লাহ যেই ব্যক্তিকে আমি দেখতেছি সেই ব্যক্তি স্বামী হিসেবে কেমন হবে। এবার মহিলা বলে, বাড়ির মধ্যে যাইয়া আমি ইস্তেখারা কইরা আমি দেখলাম এই ব্যক্তি আমার স্বামী হিসেবে বড় উপযুক্ত। আরে দুনিয়ার মা, দুনিয়ার বোনেরা, দুনিয়ার ছেলেরা, শুধু সুন্দরী মাইয়া তোমার বিয়ার উপযুক্ত না। মাইয়ারা মনে রাখবা গো, টাকাওয়ালা স্বামী, শুধু টাকাওয়ালার স্বামী শুধু তোমার উপযুক্ত না। মনে রাখবা, বহুত টাকাওয়ালার কাছে মাইয়া বিয়া দেওয়ার পরে বহুত সম্পদওয়ালারা ওই মাইয়াটারে কুত্তা ছাওয়ার মতো ফিরে মাইয়াটার কোনো খোঁজ খবর নেয় না। এমন অবস্থা বাংলার সমাজে সমাজে নারীগুলার উপর নির্যাতন হয়। এমন অনেক জায়গার মধ্যে খবর পাওয়া যায়, ছেলে টাকা দেখে বিয়া দিছে, কিন্তু ওই টাকাওয়ালা ছেলেটা মাইয়াটার উপর অত্যাচার অনাচার করে। আরে টাকা পয়সা ধন দৌলত বেশি জিনিস না, যদি সন্তানটা দিনদার হয়, ছেলেটা যদি আল্লাহওয়ালা হয়, টাকা পয়সা কম হইলেও হালাল খাবারের মধ্যে বরকত আছে না? না, এখন বর্তমানের মেয়েরা ওনাদের কথা হলো মোটামুটি একটা টাকাওয়ালা বেড়া যদি বিয়া করেন যে এটা বুড়ো হইলে অসুবিধা নেই। হ্যাঁ ঠিক না? কাকা কাকা কেমন এরা চিন্তা করে একবার বুড়ো হইলে অসুবিধা নেই, কিন্তু তার পরবর্তী সময়টা সে কিভাবে কাটাবে সেটা বলতে পারে না। এই জন্য টাকা যাচাই করার আগে মাইয়া বিয়া দেওয়ার সময় সন্তানটার কি যাচাই করবেন? আদর্শ। বলেন না কি না কি আদর্শ? আমি রিক্সা চালাই, আমার মাইয়া জামাই হইতে হবে বিদেশি। আমি সাধুয়ানদারি করি, আমার মাইয়া জামাই হইতে হবে লন্ডনী, ইতালি প্রবাসী। ঠিক না? না পোলাপান আপনারা যারা আছেন, অনেক পোলাপান, এই যে আমি কয়দিন আগে ফেসবুকে দেখছি, তারা জিজ্ঞেস কি রে তুই না সুপারি চুরি করস, তুই ইতালি এসেছিস কি লেগে? সুন্দর মেয়ে বিয়ে করতে না, প্রবাসী হন, দেশের মানুষ হন, যেই কাজই করেন সুন্দর দেখে বিয়ে করবেন। বলে হুজুর সুন্দর বউ তো সবাই চায়, তবে সুন্দর দেখার পরে আর তিনটা জিনিস চাইেন। কি জিনিস? তিনটা জিনিস চাইেন। রাসূলে পাক শিখিয়ে দিতেছে। এক নাম্বার, ওই মেয়েটার মা তার শ্বশুর শাশুড়ির সঙ্গে কোন খাসিয়তে কোন আচরণে চলছে সেই খবর নাও। দুই নাম্বার ওই মেয়েটা কতটুক দিনদার সেই জিনিসটা তাকাও। তিন নাম্বার, ওই মেয়েটা তার নিজের ইজ্জত রক্ষার্থে তাকে কতটুক বিলিয়ে দিতে পারে সেটা রক্ষা করো, সেটা একটু যাচাই করো। তখন তো মাশাআল্লাহ। কিন্তু আপনার পছন্দ কোনটা? যেটা মাশাআল্লাহ চুল্লি ছাইড়া দিয়া রাস্তার ভিতরে কোমরটা ঢুলানি দিয়া রাস্তা হাঁটতে পারবো, মাশাআল্লাহ এইটা একটা। হ্যাঁ না না, এমন একটা মাইয়া যদি হইতো তাহলে আমার বিয়াটা করে একবার সফল। ঠিক না? তোর বেটা তোমার এই বউ বিয়া করছো ঠিক, সুন্দর ঠিক, কিন্তু এটা তোমার লাগে হাসবো না। তুমি বাড়িতে যাইবা, দেখবা বেডি সারাদিন যে মাছ কুটছে, গায়ের ভিতর মাছের গন্ধ। কিন্তু যদি দিনদার স্ত্রী হয়, দিনদার স্ত্রী সারাদিন কাজ করার পর স্বামী আসার 5 মিনিট আগে হইলো নিজেকে পরিপূর্ণ রেডি করে রাখবে। এই জন্য বিবাহের ক্ষেত্রে সুন্দরের চাইতে দিনদার যাচাই করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে মহিলারা মাইয়ারা শুনবা, তোমার কাছে আবদার ফোলা ফাইনে এমনি দেখতে যেটা সুন্দর, একবারে উড়া দূরে চলাফেরা করে, এটা শুধু রাস্তার ভিতরে দেখা কি সুন্দর, এটা কনের লেগে ঠিক আছে, এটা ফোলা ফাইনের লেগে প্রেমের লেগে ঠিক আছে, কিন্তু বিয়া করার সময় ফোলা যাচাই করে মাইয়া কোরআন শরীফ পড়ে কি পড়ে না। বিয়া করার সময় ফোলা পান যাচাই করে। আমি অতলা কথা কইতাম না, আমি কম কথা।
যদ্দূর কইতেছে ওদ্দূরে আলহামদুলিল্লাহ। আমি শুধু বিরিয়ানি খাওয়াই না রে, শুধু একটু গোলাইতেছি। তুই তো মিছা কথা কস, তুই যাইতে বিরিয়ানি সারা যাবি, তারা তোরা খেয়াল রাখবি। আচ্ছা আল্লাহ কবুল করো, আমিন করো। তো যে কথাগুলোর মধ্যে ছিলাম একটু অল্প কথা শেষ করে দিই। তাহলে বিবাহের ক্ষেত্রে ছেলেরা মেয়েটা দেখবেন কি ওলা দিনদার, বলেন না কি দার, দিনদার। আপনারা মাইয়া দ্বারা বিয়ে দিবেন বাফরা, আপনারা দেখবেন ছেলেটা দিনদার, টাকাওয়ালা না, সম্পদওয়ালা। অনেক সোশ্যাল মিডিয়াতে নেটের মধ্যে খবর পাওয়া যায় মাইয়ার কুত্তার মতো ফিটায়, কুত্তা বিলের মতো। কুত্তা বিলের দাম থাকে, ওই মাইয়ের দাম থাকে না। আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করুন। ওই মহিলা পরের দিন এক সপ্তাহ পর্যন্ত ইস্তেখারা করে। এক সপ্তাহের ভিতরে উনি মুরাকাবার মধ্যে দেখছেন ওনার স্বামী হিসেবে আহম্মদ খুজাইমাই উপযুক্ত। ডাক দিয়া কয়, আহম্মদ খুজাইমা, এ আহম্মদ খুজাইমা, তুমি আমারে বিবাহ করো। এবার যখন বিবাহ করলেন ওনাদের সংসারিক জীবন সুন্দরভাবে কাটতেছে। কিন্তু আহম্মদ খুজাইমা কোন জামানার আল্লাহর ওলি? হযরত বাইজিদ বুস্তামি যেই জামানার আল্লাহর ওলি, আহম্মদ খুজাইমা সেই জামানার আল্লাহর ওলি। হযরতে আহম্মদ খুজাইমা বলখি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি একদিন আমার বাড়ি থেকে বের হওয়ার পর আমি রাস্তার মধ্যে দেখলাম আমার স্ত্রী হযরতে বাইজিদের সঙ্গে দাঁড়ায় কথা বলতেছে। আমি এইটা দেখে বড় রাগান্বিত হয়ে গেলাম। আমার স্ত্রীকে প্রশ্ন করলাম, স্ত্রী গো, তুমি যে এই বাইজিদের সঙ্গে কথা বলেছো, তুমি কি জানো না তোমার কারণে আমাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাইবো? বলে কেন? এবার আল্লাহর নবীর একটা হাদিস শরীফ আহমদ খুজাইমা ওনার স্ত্রী ফাতেমারে শোনায়া দিছে। ও মুসলমান, ও চান্দিনার আলীর চরের বাবারা, মনে রাখবা গো, মনে রাখবা। আল্লাহর নবী বলতেছে একটা মহিলার কারণে 4 জন পুরুষ মানুষ দুজকে জাহান্নামের আগুনে যাবে। এর মধ্যে 1 নাম্বার, কোন মেয়েকে যদি বাবা জন্ম দেওয়ার পর বাবা যদি পর্দা না করায়, বাবা যদি বেহায়াপনাতে ছাইরা দিয়ে রাখে, তাহলে ওই বাবা তার মেয়ের কারণে দুজকের আগুনে জ্বলা লাগবে। বলে হুজুর কেন? কারণটা কি বলবেননি? আমরা জানি একটা মেয়ে মানে একটা জান্নাতের মালিক, 2টা মেয়ে মানে 2টা জান্নাতের মালিক, 3টা মেয়ে মানে নবীজির সাথে জান্নাতে থাকবো। কিন্তু রহমতের নবী বলে একটা বাবা যদি কন্যা জন্ম দেওয়ার পর ওই কন্যাটাকে জান্নাতি সুরতে পর্দার সাথে না লালন পালন করে, তাই ইউসুফের বেশে লালন পালন করে, তাহলে ওই বাবা ওই মাইয়ার কারণে দুজকে যাবে। একটা ভাই যদি তার বোনকে পর্দা না করায়, তাহলে ওই ভাইটা তার বোনকে বেপর্দা ছেড়ে দেওয়ার কারণে, তার ভাইটা বেপর্দা বোনটাকে ছেড়ে দেওয়ার কারণে ওই ভাইটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে থাকবে। আর 3 নাম্বার হইল, কোন স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায়, আপনারা যারা বিবাহ করেছে আপনারা আপনাদের স্ত্রীদের কেমনে ছেড়ে দেন? চান্দিনা বাজার ঘুরে আপনার স্ত্রী এখানে সেখানে ঘুরে, মনে রাখবেন বেপর্দা ভাবে ঘোরাফেরা করার কারণে, আপনি আপনার স্ত্রীকে পর্দা না করানোর কারণে, আপনার স্ত্রীটার কারণে আপনি স্বামীও দুজকের আগুনে জ্বলা লাগবে। এজন্য কোন সন্তান যদি তার মাকে পর্দা না করায়, তাহলে সন্তান তার মায়ের কারণে দুজকের আগুনে জ্বলা লাগবে। ও সন্তানের দলেরা, আমি আপনাদের কাছে করজোড়ে আবদার জানাই, আপনারা দুনিয়াতে যে যা করেন না কেন, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমার আল্লাহ তাআলার আদেশ মোতাবেক, আল্লাহ যে বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিবা না। আর মুসলমান দেখেন না রাস্তার মধ্যে ইফতিজিং এর শিকার হইতেছে, এরা পর্দা করেন না মাইয়া না, বেপর্দা মহিলারা এই রাস্তায় ইফতিজিং এর শিকার হয়, বেহায়াপনা করা মেয়েরা ইফতিজিং এর শিকার হয়। কিন্তু আমাদের সমাজ এত নিকৃষ্ট সমাজ, আমাদের সমাজ এমন বাজে সমাজ, আমাদের সমাজের মানুষরা ভাই বোনকে, স্বামী স্ত্রীকে, ছেলে মাকে এবং দুনিয়ার বাবা মেয়েকে বেপর্দা বেহায়াপনা করার জন্য সুযোগ করে দেয়। গায়ে হলুদের অনুষ্ঠানে নাচানাচি করে, মাইয়া বাবা কিছু বলে না। আরে মুসলমানের দলেরা, ভাই তুমি তোমার বোনটা বেপর্দা চলে তুমি কিছু বলো না, জানোনি তোমার এই বোনটা তোমার দুজকের কারণ হয়ে যাবে। এই জন্য সবার কাছে আবদার, আপনারা তাদেরকে পর্দা করাইবেন, পর্দা করাইলে আপনারা জান্নাতের অধিকারী হইতে পারবেন। আমি আপনাদের কাছে এলোমেলো ভাবে অনেকগুলা বিষয়ের উপর কথা বলার চেষ্টা করেছি, আসেন সামনের দিকে বাড়ি অল্প কথায় শেষ করে দেই। আহমদ খুজাইমা বলে, আমার স্ত্রীর সঙ্গে যখন এই কথা বললাম, আমার স্ত্রী বলে, স্বামী গো, আপনার হক আমার প্রতি আছে, আমি কোনোদিন পরপুরুষের সাথে হকটা নষ্ট করব না। বলে স্ত্রী, হক নষ্ট করবে না জানি, আমি চাই না তোমার শরীরের সৌন্দর্য অন্য কোন পুরুষ মানুষ দেখো, কিন্তু
কিন্তু আমাদের মহিলারা স্বামীর জন্য সাজে না, এরা মার্কেটে যাওয়ার সময় সাজে, দাওয়াতে যাওয়ার সময় সাজে, জামাই বাড়িতে আসার পর স্ত্রীর অবস্থাটা এতটা ভালো দেখে না। তখন মনে রাখবা মহিলারা, তোমার চেহারা সুরত, তোমার শরীরের জামা কাপড় সুন্দর থাকার কারণে তোমার জামাইরও আর তোমারে ভালো লাগে না, পাশের বাড়ির ভাবিটারে ভালো লাগে। এজন্য আপনার স্বামী যদি অন্য কোনো নারীর দিকে যদি চোখও দেয়, আগে আপনার দায়িত্বটা আপনার, আপনি নিজেকে একটু বুঝেন যে আপনি আপনার স্বামীর প্রতি সুন্দর আচরণ করেন কিনা, আপনার স্বামীকে আপনি একটা মডেল সুরত আপনি দেখান কিনা। মানে আপনি থাইনে ফেত্তিনির মতো জামাইয়ের সামনে কি বইটা করে বেটা, কথা কন না কেন? সামানের মতো ব্যবহার ভাল লাগে না। এক গ্লাস পানি যদি খুঁজে দেয় না, কিন্তু ভাবির দরজার ভিতরে যায়, ভাবি একটু পানি দেন না, বেডি লেবু শরবত চিপ না দেয়, তখন বেডি ভাল লাগে আরে ভাবিটারে, কথা কয় না কেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে জোরে এখন আমিন। হযরত আহমদ খুজাইমা বলে, ফাতেমা, এ ফাতেমা, তুমি এমন ভাবে থাকবা যেন তোমার গর্ভ থেকে একটা নেক সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করে, আর ওই নেক সন্তান আমি স্বামীর জন্য প্রাণ ভরে দোয়া করে। এবার বলেন, নেক সন্তানের দোয়ায় আমার আল্লাহ তাআলা একজন আব্বা আম্মার কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? আমি শেষের দিকে যাচ্ছি রে বাবারা, তাহির হিসাবে আপনাদের কাছে বয়ান করছে 9টা 45 পর্যন্ত, 45 থেকে এখন 11টা 11 বাজে। আমি চেষ্টা করতেছি 10টা 45-এর পরে এখন যে সময়, মাশাআল্লাহ 1.5 ঘন্টার কাছাকাছি সময়, হাদিয়া নিলে যায় যাবে না। আমরা আবার কোন আছে বিষয় এখন মোটামুটি যায় যাবে না, তুই বড় বিল আছে না বল জিকির তো কইরাম, আমি কি আমনে থাকলাম নাকি? আপনারা আছেন না? জিকির আজকার কইরা আর পরে বিদায়, দোয়া মুনাজাত করে বিদায়। সুবেন হুজুর আমার বলছে 10-এর ভিতরে আইবো, হুজুর হয়তো হাজত ছাড়তাছে, হুজুর আইয়া আপনারা লয়ে দোয়া দূর করে আর পরে ইনশাআল্লাহ শেষ। কি কোন আপনারা নাডি মাথা নেডি একটু মোহাব্বতে কোন আলহামদুলিল্লাহ। শেষ সময় আমি বয়ানটা করি বাবা। আহমদ খুজাইমা বলেন, আমার স্ত্রীর গর্ভ থেকে একটা সন্তান আগমন করেছে। আমি আমার স্ত্রীকে ওয়াদা করাইলাম, 2টা, স্ত্রী গো আমার সন্তানটারে তুমি এমন ভাবে লালন পালন করবা, আমার স্ত্রী যেন দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আমার সন্তান যেন দুনিয়াতে আল্লাহ তাআলার ইবাদত করে এবং দুনিয়ার জমিনে থাইকা আল্লাহ তাআলার কোরআনুল কারীম হেফজ করে, মানে হেফজুল কোরআন, কোরআনুল কারীমের হাফেজ হয়। কয়টা ওয়াদা করাইছি? ওই স্ত্রী ডাক দিয়া কই, আমার স্বামী যেদিন রাত্রবেলা সন্তান জন্মগ্রহণ করে, সন্তান কুলে নিয়া আমার হাতের মধ্যে দইরা আমার স্বামী বলেছে আমি যেন আমার সন্তানটাকে 2টা কাজ করাই। 1 নাম্বার আল্লাহর ইবাদতকারী বান্দা, 2 নাম্বার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের হাফেজ। আমার স্বামীটা এই কথা বইলা রাত্রবেলা ওনার ঘরের মধ্যে চলে গেছে। আমার স্বামী রাত্রবেলা ইবাদত করে করে সময় কাটাইতো। হয়তো আপনারা সবাই জানেন যারা বিবাহ করেছেন, স্ত্রীর গর্ভ থেকে সন্তান জন্ম নেওয়ার পরে একটানা 40 দিন পর্যন্ত স্ত্রীর সঙ্গে মেলামেশা করা যায় না। এটা আল্লাহর হাবিব এবং আল্লাহর কোরআনের আইনের আদেশ। ও বন্ধু, উনি বলেন সন্তান জন্ম নেওয়ার পর আমি চিন্তা করলাম আমার খানকার মধ্যে, আলাদা ইবাদত খানার মধ্যে আমি আল্লাহ তাআলার ইবাদত করে করে সময় কাটাবো। উনি ডাক দিয়ে কয়, আমার স্বামী ইবাদত করার জন্য গেছেন। আমার স্বামী 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন কিন্তু ইবাদত খানা থেকে বের হন না। আমি আবার আমার স্বামীর তালাশে আমি আমার নিজের ভাইকে পাঠাইলাম। ফাতেমা খানজুম বলতেছে, আমার স্বামী আহমদ খানজুম উনি ওনার ঘরের মধ্যে নামাজের সিজদার মধ্যে পড়েছিলেন, কিন্তু জীবিত না। আমার স্বামী কখন মারা গেছে এটার সময়ও আমরা বলতে পারি নাই। আমার স্বামী ইন্তেকাল করার পরে আমার সন্তানের বয়স যখন এক এক করে 8 বছর 9 বছর হয়ে গেছে, আমার সন্তান আল্লাহ তাআলার কোরআনুল কারীম মুখস্থ করেছে। আমি আমার সন্তানকে বললাম, ও বাবা, তোমার আব্বা জানের বড় স্বপ্ন ছিল তুমি সন্তান আল্লাহ তাআলার কোরআন মুখস্থ করবা, আল্লাহ তাআলার কোরআন পড়বা। আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি লিখিত তাজকিরাতুল আউলিয়ার মধ্যে হযরত আহমদ খানজম বলকি রহমাতুল্লাহ আলাইহি জীবনীতে ঘটনাটা সুন্দর করে দেওয়া। ওই ছেলের ডাক দেয়া কই, তোমার আব্বার বড় স্বপ্ন ছিল তুমি আল্লাহ ওয়ালা হবে, তুমি আল্লাহর কোরআন মুখস্থ করবে। সন্তান তুমি বলো না তোমার আব্বার জন্য তুমি দোয়া করছো নি? সন্তান কয়, মা আমি এতদিন
পর্যন্ত কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য যতটা মস্কের আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত আমি আমার আল্লাহর কাছে সওয়াব রেসানি সালে সওয়াব করেছি। আল্লাহ আমার প্রত্যেকটা তেলাওয়াতের সওয়াব আমার আব্বার কবরের মধ্যে তুমি পৌঁছায়া দাও। মা জননী চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, আল্লাহ আমার স্বামী দুনিয়া থেকে ইন্তেকাল করে কবরের বাসিন্দা হয়ে গেছে, আমার স্বামী কবরের মধ্যে কেমন আছে আমি জানি না। ও আল্লাহ আমার স্বামীর কবরটাকে নাজাতের ফয়সালা করে দাও। এই কথা বইলা সন্তানটাকে নিজের কোলের মধ্যে মাথাটা রাখায়া সন্তানটারে নিয়ে কাঁদতে কাঁদতে মা ছেলে দুইজন ঘুমায়া গেছে। হঠাৎ করে রাত্রি যখন গভীর হয়ে গেছে গো, ওই সন্তানটা ঘুম থেকে জাগ্রত হইয়া ডাক দিয়া কয়, মা ও আমার আম্মা জান, আমি বড় মারাত্মক একটা স্বপ্ন দেখছি গো। বলে কি স্বপ্ন দেখছো? বলে আমি স্বপ্ন দেখলাম কে জানি ঘুমের মধ্যে আইসা আমার মাথাটার মধ্যে হাত বুলায়া আমার কপালের মধ্যে চুমা দিতেছে। আমি পরিচয় জিজ্ঞাসা করলাম, কে গো আপনি, আপনার পরিচয় কি? উনি আমার পরিচয় দেয়, উনি হইল আমার জনমদাখি বাবা। ও মা আমার আব্বা জানের এই শুরুতে আমি দেখছি। মা ডাক দিয়া কয়, আল্লাহ এই সন্তান যাকে দেখছে এই সন্তান তো সত্য স্বপ্ন দেখছে গো। আল্লাহ সন্তানের দোয়ার বরকতে তুমি তার আব্বার কবরের আযাব মাফ করে দিছো, তুমি তার আব্বাটারে জান্নাতি বাবা হিসেবে কবুল করেছো। এ চান্দিনার আরির চরের ঈদগাহ ময়দানে মহান পাক পাঞ্জাতন আলাইহিমুস সালাম অলিকুলের শিরোমণি হযরতে শেখ সৈয়দ মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনির স্মরণে বিশেষ করে আল্লামা শেখ মোহাম্মদ আবু সুফিয়ান খান আবিদি হুজুর কিবলার আগমন উপলক্ষে এই এলাকার চাঁদপুর হাজীগঞ্জ কাদেরিয়া চিশতিয়া হুসাইনিয়া দরবার শরীফের খলিফা মোহাম্মদ সুন্দর আলী আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আত্মবাৎসরিক পবিত্র রুস ও সুন্নি সম্মেলনে যারা আসছেন বাবারা, ওই সন্তান যদি কুরআনুল কারীম হিফজ করার পর তার আব্বার জন্য দোয়া করার পর স্বপ্ন দেখে তার আব্বা জানকে আল্লাহ মাফ করে দিছে, আব্বা জানকে জান্নাতের পোশাক পরাইছে, আপনারা বলেন যাদের আজকের মাহফিলের মধ্যে বাবা নাই, আপনারা যদি আব্বার জন্য মনটা ভরে দোয়া করেন আমার আল্লাহ তাআলা আপনাদের আব্বার কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? হায়রে কত সন্তান তাদের আব্বারে মাটির কবরের মধ্যে শোয়া দিয়ে আসছে। বিদেশে বাবা থাকলে মোবাইলে ভিডিও কলে কথা বলা যায়, কিন্তু আব্বা ঢাকা শহরে থাকলে মোবাইলে ভিডিও কলে কথা বলা যায়, কিন্তু বাবারে 3.5 হাত মাটির কবরে পুকুর পাড়ে বাঁশমুড়ার নিচে শোয়া দিছো। আব্বা জান কেমন আছে সন্তান তুমি জানো না? হায়রে ওই আব্বার লগে তো মোবাইলে কথা বলা যায় না, কেমনে রে তোমার আব্বা জান অন্ধকার কবরে যে শুয়ে রইছে, তোমার কি মনটা চায় না আব্বা জানকে একটু আদর যত্ন করার জন্য? আব্বা জান জুতা পরতে পরতে পায়ের গোড়ালিটা মাটির সাথে লাগতো, কিন্তু আব্বা নিজে নতুন কোনো জুতা কিনছে না, তুমি ফুতেরে আব্বা জান নতুন জুতা কিনা দিছে, তুমি রাত্রবেলা নতুন জুতাটা পয়রা খাটের মধ্যে দৌড়াদৌড়ি করছো। হায়রে ঈদের দিনে আব্বা জানে নতুন কোনো জামা কাপড় পরে না, তুমি সন্তানরে নতুন জামা কাপড় পরাইছে। আব্বারে যদি জিজ্ঞাসা করতে আব্বা আপনি যদি নতুন জামা কাপড় পরেন না, আব্বা উত্তর দিত এখন কি আর আমার ঈদের বয়স আসেনি? লুঙ্গিটা জোড়া তালি দিয়া পড়তো, পুরান পাঞ্জাবিটা আয়রন কইরা ইস্তারি কইরা পড়তো। আব্বার অভাবের কথা আব্বা বলতো না, শুধু বাবা বলতো এখন কি আর আমার ঈদের বয়স আসেনি? এখন সন্তান তোমার কাছে টাকার অভাব নাই, কিন্তু তোমার আব্বার বড় অভাব। হায়রে কত টাকা তোমার কাছে, কিন্তু তোমার আব্বারে 500 টাকা দিয়া কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। আব্বা জান অন্ধকার কবরে, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে, বাবা গো ও বাবা, বাবা গো ও বাবা, ওরে
দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু বাবা নেই। কত আব্বা ধমক দিয়া সন্তানকে শাসন করছে, এখন রাত্র বিরাত্র বেশি হয়ে গেলে আর কেউ ধমক দিয়া ঘরে ঢুকায় না, ঢুকাইব কেমনে? বাপ অন্ধকার কবরে। এ চান্দিনা রানীর চরের পর্দার অন্তরালের মা, বাপের বাড়িতে যাওয়ার পর সবার মুখটা দেখো, কিন্তু জনম দুঃখী আব্বার মুখটা তো দেখো না। হাই রে মা জননী বড় কষ্ট করে তোমার দুনিয়ার আলো দেখাইছে, ওই মা দুঃখিনী অন্ধকার কবরে কেমন আছে তুমি সন্তান জানো না। ওই মা জননী কাপড়ের রাস্তার মধ্যে 10-5 টাকা বাইন্দা রাখছে, ওই টাকা কুইলা কুইলা তুমি সন্তান স্কুল মাদ্রাসায় যাওয়ার সময় দিছে। মার কাপড়টা ছিঁড়া থাকলে মা সিলেয়া সিলেয়া পড়ছে, মা নতুন কোন জামা কাপড় পরে নাই। ওই মারে কবরে শোয়া দিয়ে আসছো, তোমার কাছে টাকার অভাব নাই। ঈদের দিনে কত মানুষ নতুন জামা কাপড় পরে, সন্তান তুমি তোমার মারে একটা 500-1000 টাকা দিয়া কিনা জামদানি কাপড় পরাইতে পারো না, পরাইবা কেমনে? তোমার ওই মা দুঃখিনী অন্ধকার কবরে। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না রে, কবর দেশের খবর রইলি না। কেমন আছেন বাবা মনি, কেমন আছে মা জননী, একবারও তো চায়া দেখলি না, ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনদিনও শান্তি পাবি না রে, খবর দেশের খবর লইলি না। হায়রে কত সন্তান বউ কথায় কথায় বলছে তোমার আরো 2-3 ভাই আছে, তুমি কেন মা বাপরে একা ভাত খাওয়াও? এই কথা শুই না মা বাপরে জুদা কইরা দিছে, মা বাপরে আলাদা কইরা দিছে। মা বাপ সকালে এক ঘরে ভাত খায়, রাত্রে এক ঘরে ভাত খায়, দুপুরে আরেক ঘরে ভাত খায়। কেউ যদি এই কথা শুই না মা বাপরে জুদা কইরা দিয়া থাকো, মা বাপরে আলাদা কইরা দিয়া থাকো, দে সন্তান তোর পাও আমার সামনে দে, আমি শামিম রাজা জিব্বা লাগে তোর পাও পরিষ্কার কইরা দিমু। তবু আদা করবি হুজুর, এখান থেকে বাড়িতে যাওয়ার পর মা বাবার পা ধরে ধরে মাপ চাইবি। বলে হুজুর মাপ চামু দূরের কথা, আমি 2 ঈদে মা বাবার পা ছুঁয়া সালামি করি না। না রে সন্তান না, আম্মা আব্বার পায়ে ধরলে সন্তানের দাম কমে না, ইজ্জত কমে না। আম্মা আব্বার কাছে নত হইতে পারলে, ছোট হইতে পারলে সমস্ত জগতের কাছে আল্লাহ বড় বানায় দেয়। কারণ আমার নবী বলেছে রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। আরে আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হয়ে যায় তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। যদি কেউ মা বাবারে কষ্ট দিয়া থাকো, অন্যায় করে থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা। অনেকে চিন্তা করে হুজুর আমি তো কোনোদিন মা বাবার সাথে অন্যায় করি নাই, আমিও কি মা বাবার পায়ে ধরে মাপ চামু? আমি বলবো রে সন্তান, অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পায়ে ধরবা। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টির কথা বইলা দিয়ে যাই। আগামী কালকে যদি দেখো এই রাড়ির চর সহ আশেপাশে এলাকার কোনো মুরব্বী চা দোকানে কয় হ্যাঁ শামিম দাদা একটা ছোট ছেলে আসছিল ওয়াজ করার জন্য, তার কথা শুই না যাইয়া আমার ফুটে বাড়ির মধ্যে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। বলে হুজুর কেন গো, কেন মাপ চাইবো? আরে
বাবা আম্মা আব্বার পায়ের কাছে ছোট হইতে পারলে আমার আল্লাহ তোমার বড় বানায় দিব। কিন্তু সন্তান ওই মা বাপরে কষ্ট দিয়া মক্কায় যায় হজ করতে, মদিনায় যায় হজ করতে। তুমি কি শোনো নাই নবী বলছে সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আমার আম্মা আব্বার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা অসন্তুষ্টি হয়। তাহলে তুমি মা বাপরে কষ্ট দিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ো কি লাভ হইব? আম্মা আব্বারে খানা না দিয়া তুমি দুনিয়াতে দিন কাটাইলে কি লাভ হবে? সন্তানের দলেরা জানি না তুমি মাপ চাইবা কি চাইবা না, কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যারা বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যাইয়া আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? ও হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান চিন্তা করবা না, আম্মা আব্বা যদি কবরে থাকে মাপ চাওয়ার কোনো সুযোগ না থাকে, একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে। ওই মুনাজাতের মধ্যে কোন সন্তানের মা মারা যাওয়ার পর, বাবা মারা যাওয়ার পর যদি তুমি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা আল্লাহ তাআলার কাছে চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কাঁদতে পারবো, আমার আল্লাহ তাআলা তোমার পানিটা মাটিতে পড়ার আগে তোমার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। এবার আপনারা বলেন ওই আম্মা আব্বার প্রতি সদাচরণ, আম্মা আব্বার কাছে সন্তান ক্ষমা চাইলে তার দাম কি কমে না বাড়ে? আল্লাহ তাআলা সন্তানের দাম এবং সম্মান দুনিয়া আখিরাত সুন্দর এবং সজীব উজ্জ্বল করে দিক। জোরে পড়েন আমিন, আর মুহাব্বতের আওয়াজে পড়েন আমিন। আল্লাহ 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 লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা মদিনার ফুল বাগানে কত রঙের ফুল, সেই ফুলে